নমস্কার, নাগরিক মানে সবাইকে স্বাগত। পাহাড়ে বহাল ৩১৩ জন শিক্ষকের চাকরি, স্বস্তি। ১২ সপ্তাহের জন্য সিঙ্গেল বেঞ্চের রায় স্থগিত, হলফনামা দেবে জিটিএ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ স্থগিত করে উত্তরবঙ্গের পাহাড়ে ৩১৩ জন শিক্ষকের চাকরি সাময়িকভাবে বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জিটিএর ওই শিক্ষকদের চাকরি বাতিলের রায় দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। বুধবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে ১২ সপ্তাহের জন্য সিঙ্গেল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয়। বাংলায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি খারিজ করে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ সম্প্রতি বাতিল করেছে বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। বুধবার জিটিএর ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের নির্দেশ, ৪ সপ্তাহের মধ্যে মামলায় যুক্ত সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে। পরে সার্কিট বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে হবে মামলাকারীদের। সেখানে স্থির হয়ে পরবর্তী শুনানির দিন। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কোন পরিপ্রেক্ষিতে এদের নিয়োগ হয়েছিল সেটা চাকরি বাতিলের নির্দেশের আগে বিবেচনা করেনি সিঙ্গেল বেঞ্চ। বিশেষত পাহাড়ের রাজনৈতিক অস্থিরতার নজর দেওয়া হয়নি, ফলে আপাতত ৩ মাস এদের চাকরি পরিবর্তন বাতিল হচ্ছে না। শুনানিতে জিটিএর পক্ষে আইনজীবী অভ্রতোষ মজুমদার জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতার কারণে জিটিএ এলাকায় নিয়োগ সম্ভব হয়নি। এই ৩১৩ জন অস্থায়ী শিক্ষক হিসাবে ১০ থেকে ১২ বছর ধরে পরিষেবা দিচ্ছেন। রাজ্যের বিজ্ঞপ্তির ভিত্তিতে এদের স্থায়ী চাকরি দেওয়া হয়েছিল। এর মধ্যে আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে মাধ্যমিক। এখন এই শিক্ষকদের চাকরি বাতিল হলে স্কুলগুলি সমস্যায় পড়বে বলে জিটিএর আইনজীবীর দাবি। তার আরও যুক্তি, এদের যোগ্যতা ও প্রশিক্ষণ রয়েছে এবং রাজ্যের নীতিগত সিদ্ধান্তেই এই নিয়োগ, ফলে একে বেআইনি বলা যায় না। যদিও মূল মামলাকারীর তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, এভাবে কাউকে নিয়োগপত্র দেওয়া যায় না, গোটা প্রক্রিয়ায় বেআইনি। শেষ পর্যন্ত চাকরি বাতিলের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ দেয় আদালত। নিয়োগে গুরুতর অনিয়ম হয়েছে জানিয়ে ১৭ই ডিসেম্বর এই ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ। সেখানে জানানো হয়, অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণের নামে এই প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি ও আইন বিরুদ্ধ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল জিটিএ। পাহাড়ের ১২৯টি স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুলে এই ৩১৩ জন শিক্ষক শিক্ষিকা অস্থায়ীভাবে কাজ করছিলেন। ২০১৯-এ জিটিএ সরকার এই শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ করে। এরপরে অভিযোগ উঠতে থাকে, নিয়ম না মেনে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে। নিয়োগের সময় সঠিকভাবে যোগ্যতা যাচাই করা হয়নি। বছর ২ আগে এই নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন সুদন গুরং সহ একাধিক ব্যক্তি। আদালতের নির্দেশে খুশি মামলাকারী শিক্ষক শিক্ষিকা। সার্কিট বেঞ্চে উপস্থিত কুমাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সারিকা গুরং বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছি, হঠাৎ করেই চাকরি চলে যাওয়ায় ভেঙে পড়েছিলাম। এই দিন ডিভিশন বেঞ্চের নির্দেশে আমরা স্বস্তি পেয়েছি, আমরা কেউ অপরাধী নই। শিক্ষক নেতা কেশবরাজ পোখরেল বলেন, চাকরি পাওয়ার পরেও চক্রান্ত করে চাকরি ছিনিয়ে নেওয়ার জন্য মামলা দায়ের করা হচ্ছে। যারা এই মামলা করেছিলেন, এই রায় তাদের একটি বড় ঝটকা দিল। মামলাকারী সুদন গুরং জানিয়েছেন, ডিভিশন বেঞ্চের এই নির্দেশ শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে মাত্র পেন কিলারের কাজ করবে। তার কথায়, আমাদের হাতে যে সমস্ত তথ্য প্রমাণ আছে তাতে এদের চাকরি বাতিল হবেই। এই নিয়োগে সারা অংশ দেখুন, নিয়োগ ঘিরে অনিশ্চয়তা। পাহাড়ে ১২৯টি স্কুলের সঙ্গে যুক্ত এই ৩১৩ জন শিক্ষক। অস্থায়ী হিসাবে কর্মরত এই শিক্ষকদের পদ জিটিএ ২০১৯ সালে স্থায়ী করে, যা নিয়ে অনিয়মের অভিযোগে মামলা। ১৭ই ডিসেম্বর চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশ। ডিভিশন বেঞ্চ ১২ সপ্তাহের জন্য সিঙ্গেল বেঞ্চের রায়কে স্থগিত করে দেয়। ধন্যবাদ।